স্কুল যাবি তো? দেখো কোথায় সাইকেল চালাচ্ছে, পড়ে গেলেই গেল ধুম পটাশ। কোথায় সাইকেল চালায় দেখেছো? কোথায় সাইকেল চালাচ্ছে? চলো সাইড করে দাও, স্কুল যেতে হবে তো। হ্যাঁ ধাক্কা মেরেই তো সাইড করে দাও, সাইড করে দাও। শহরে বাচ্চারা একটুখানি জায়গা পেলে সেখানেই খেলতে আরম্ভ করে দেয়। দেখো এইটুকু জায়গার মধ্যে সাইকেল চালাচ্ছে। চলো সাইড করো মা, সন্ধ্যেবেলায় চালাতে হবে বাবার সাথে। নাও ব্যাস ব্যাস ব্যাস, চলো চলে যাও স্কুলে। পুরো রেডি। আবার কোথায়? আবার সাইকেল না, লিফট আসছে, লিফট লিফট এখন নয়, ছাড়া। হ্যাঁ বাই বাই সাইকেল, চলে এসো চলে এসো, লিফট চলে আসছে। বাই বাই। স্কুলের গেট বন্ধ হয়ে যাবে, চলো। ওই যে লিফট এসে গেছে, চলো চলো চলো, লিফট এসে গেছে। আজকে তো বাবার সাথে যাচ্ছ, খুব আনন্দ। যাও। পেন্সিল ইরেজার শার্পনার দেখে নিয়ে আসবে। টাটা, আমি ছুটির সময় যাব। দুটো পেন্সিল ইরেজার শার্পনার, টাটা। এই যে সারা বেরোলো, মনে হলো যেন ঝড় বয়ে গেল। তো সারা স্কুলে চলে গেল। আজকে তোমাদের দাদা একটু দেরিতে বেরোচ্ছে, তাই সারাকে স্কুলে দিয়ে তারপরেও বেরোবে। তো দেখো মাছগুলো তো ধুয়ে নিয়েছি, আর এই যে এইভাবে দেখো কেটে নিয়েছি মাছগুলো। মাথাগুলোকে ফেলে দিয়েছি, আর এর গায়ে ছোটো ছোটো একটু আঁশ থাকে, ওগুলোকে কি ঘষে নিয়েছি। তো চলো এই মোরলা মাছটা রান্না করি। সামুদ্রিক মোরলা, আবার অনেকে আমুদিও বলে মাছটা। তো তোমরা কে কে ভালোবাসো এই মাছটা খেতে কমেন্ট করে জানিও। আমার তো খুব ভালো লাগে, আর আমি কীভাবে রান্না করছি সেটাও একটু শেয়ার করি তোমাদের সাথে। তো চলো দেখতে থাকো। চলো তেলটা বসিয়েছি, তেলটা গরম হোক। আজকে ভাবলাম তোমাদের সাথে একটু গল্প করতে করতেই রান্না করি। তো সকালবেলাটা সত্যিই যেন মনে হয় যেন একদম ঝড় বয়ে যায়। বরের অফিস, মেয়ের স্কুল, টিফিন, ছেলের এখন স্কুল তো যাওয়া নেই প্রতিদিন, রেজিস্ট্রেশন হয়ে গেছে, ও তো মাধ্যমিক দেবে। কিন্তু ওরও অনেকগুলো পড়া থাকে, 6-7টা কোচিং থাকে, ওরও পড়তে যাওয়া আসা, টিফিন, মানে সকালবেলাটা সত্যিই একদম ঝড় বয়ে যায়। টিফিনের পর্ব মিখে মেয়েকে খাইয়ে রেডি করে দিলাম, ও স্কুলে বেরিয়ে গেল। এবার বর বেরোবে। তো অন্যদিন একসাথেই বেরিয়ে যায় বা আগেও বেরিয়ে যায়, আজকে ওই যে বললাম একটু লেটে বেরোবে। তো চলো মাছটা রান্না করে নিই। এই মাছটা রান্না করার পর আরও রান্না বাকি আছে, কারণ এই মাছটা তো ছেলে মেয়ে খাবে না, আমি আর তোমাদের দাদা। তো এই মাছটা খেতে না আমার ভীষণ ভালো লাগে। তো চলো মাছটা রান্না করি। তেলটা একটু গরম হয়ে গেছে, তো চলো দেখতে থাকো। চটজলদি কীভাবে দেখো মোরলা মাছটা আমি রান্না করছি। এই দেখো মাছের মাথাগুলো পুরো বাদ দিয়ে দিয়েছি, আর গায়ে ছোটো ছোটো আঁশগুলো ছাড়িয়ে নুন হলুদ মাখিয়ে নিয়ে তো চলো তেলে ভেজে নিই। আর এই দিকে সর্ষে, পোস্ত আর কাঁচা লঙ্কা বেটে তার ভেতরে একটু কাঁচা তেল, নুন হলুদ দিয়ে মিক্সড করে নিয়েছি। আর এখানে কালো জিরে ফোড়ন দিয়ে দেখো পেঁয়াজ দিয়ে আলুটা একবারের কাঁচা লঙ্কা দিয়ে আমি ভেজে নিচ্ছি। ওই যে চটজলদি রান্না, কিন্তু খেতে কিন্তু এই রান্নাগুলো বেশ ভালো লাগে এইভাবে। তারপরে দেখো দিয়ে দিলাম সর্ষে পোস্ত বাটা মশলাটা, একটু জল দিয়ে একটু আলুটা সেদ্ধ হতে টাইম দিলেই তারপরে দেখো মোরলা মাছগুলো আমি দিয়ে দিচ্ছি। কি ভালো লাগে এই মাছগুলো খেতে, তোমরা কমেন্ট করে জানিও কিন্তু এই মাছগুলো কারা কারা খাও আর কে খেতে ভালোবাসো। আমার তো গরম ভাতে বা এমনি দারুণ লাগে খেতে। তো চলো মাছগুলো সব দিয়ে দিই, তারপরে একটু মিক্সড করে নেব। হ্যাঁ, আর শীতকালে যেটা না দিলে তো একদম মাছের ঝাল অসম্পূর্ণ, সেটা তো দিতেই হবে। হ্যাঁ, ধনেপাতা। আমি না প্রত্যেকটা তরকারিতে ধনেপাতা দিই। ধনেপাতার স্মেলটা আমার দারুণ লাগে। তোমরা কারা ধনেপাতার স্মেলটা খুব পছন্দ করো সেটাও জানিও কমেন্ট করে। আমি তো সব রান্নাতে ধনেপাতা দিই, ডালেও আমি দিই। আমার ভীষণ ভালো লাগে এই ধনেপাতা দিতে আর খেতেও। তো চলো দেখো ওপর থেকে একটু কাঁচা তেল দিয়ে দিলাম সর্ষের। তো আমার কিন্তু পুরো মাছের ঝাল রেডি। তোমাদের এই সকালের এই ছোট্ট ব্লগটা কেমন লাগলো জানিও। টাটা।